ওয়েল ফাইনালি বাংলাদেশ কিন্তু দুর্দান্তভাবে তাদের সিরিজটা জিতে নিল নিউজিল্যান্ডের সাথে। তবে তৃতীয় ওডিআইয়ের কথা যদি আমি একটু বলি, প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে দুইটা আর্লি উইকেট পড়ার পর কিন্তু খুবই ব্যাকফুটে চলে গেছিল। একবার মনে হচ্ছিল হয়তোবা 200 রানই করতে পারবে না বাংলাদেশ, কিন্তু শান্ত এবং লিটন দাস যে ধরনের পার্টনারশিপটা করেছিল সেটা ছিল অসাধারণ একটা পার্টনারশিপ, যার ফলে কিন্তু বাংলাদেশ 265 রানের একটা অনবদ্য ইনিংস খেলতে পেরেছে। তো বোলিংয়ে আসার পর বাংলাদেশ যে ধরনের বোলিং করেছে, বিশেষ করে মুস্তাফিজের কথা বলতে হয়। মুস্তাফিজ কিন্তু প্রথম 2 ম্যাচে মুস্তাফিজ খেলতে পারে না ইনজুরির কারণে। তৃতীয় ম্যাচটা কিন্তু ফিট ছিল মুস্তাফিজ, যার জন্য কিন্তু মুস্তাফিজকে একাদশে নেওয়া হয়েছিল এবং মুস্তাফিজ তার কাজের কাজটা করেছে। খুবই দুর্দান্ত লেভেলের বোলিং করেছে মুস্তাফিজ যে সেরা সেটা আবারও প্রমাণ করলো, এবং আজকেও সে 5টি উইকেট নিয়েছে মুস্তাফিজ। এবং আমি বলতে পারি যে নিউজিল্যান্ডকে একাই 10 নামিয়ে দিয়েছে মুস্তাফিজ। তো যাই হোক, বাংলাদেশ কিন্তু ফাইনালি তাদের সিরিজটা জিতে নিল। অভিনন্দন থাকবে বাংলাদেশ। তবে এই সিরিজটা জিতার পর বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ে একটু উন্নতি হবে, সেটা কিন্তু আগামী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে অনেকটা সহযোগিতা করবে। নাহিদ রানার কথা বলতে হয়, নাহিদ রানাও কিন্তু খুবই দুর্দান্ত বোলিং করে থাকে। আপনারা অনেকে জানেন নাহিদ রানা কিন্তু 148 কিলোমিটার পার আওয়ারে বল করেছে আজকে, এবং আমি দেখেছি নিউজিল্যান্ডের প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু পরাস্ত হয়েছে নাহিদ রানার বোলিংয়ে। তো যাই হোক, বাংলাদেশ যেহেতু ম্যাচটা জিতে নিয়েছে, বাংলাদেশের জন্য অভিনন্দন, শুভকামনা থাকবে বাংলাদেশ টিমের জন্য। বিশেষ করে নাজমুল হাসান শান্ত, সে কিন্তু সেঞ্চুরি পেয়েছে, তার জন্য শুভকামনা থাকবে। লিটন দাসের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। আগামী T20 ম্যাচ সিরিজটা যাতে ভালো হয়, শুভকামনা সবার জন্য।